my cuties and beauties, welcome to another new ব্লগ। তো আজকের অনেক দিন পর আমরা কোথাও একটু ঘুরতে টুরতে গেছি বন্ধুরা মিলে, আর আমার আজকে ব্লগটাও করা হয়েছে। সো হ্যাঁ, অনেক দিন ধরে কারণ কোনো ভিডিও আসে না। তো যাই হোক, আজকে আমি যেমনটা পেরেছি তোমাদের একটু ভিডিও আর কি দেওয়ার চেষ্টা করেছি। অনেক দিন পর ব্লগটা করছি। বাগবাজার, তারপরে কুমোরটুলি, এই সাইডগুলো আমরা ঘুরেছি। এবার তো আমার বোন চলে এসেছে। তো এবার যাই হোক, দেখো ব্লগটা তোমরা যে কেমন লাগলো, আর অবশ্যই সেটা জানিও। এখন ঠিক বাজে 6:35, আর ঠিক ওয়েদারটা এখন বাইরের আবহাওয়াটা ঠিক এরম ঠান্ডা লাগছে, পুরো কুয়াশা কুয়াশা চারিদিকটা, বাট ভাল লাগছে, বৃষ্টি হচ্ছে না। আর এটা কিন্তু ভোর 6:35 বাজে। তো তখন আমি উঠে জাস্ট ক্লিপসটা নিলাম। এরপর আমি রেডি হয়ে তারপরে বাড়ি থেকে অটো নিলাম, বাড়ি থেকে মানে কি বাড়ির সামনে থেকে। যাই হোক, আর এখানে কাকু তো পুরো একদম উড়া ধরা করে একদম চালাচ্ছে অটো, আর আমার চুলগুলো উড়িয়ে দিল। चलो तो चलते हैं पंछी बनो उड़ते फिरो मस्त गगन में। এখন আমরা চলে এসেছি স্টেশনে, আর তার আগে হচ্ছে টিকিটটা কেটে নিয়েছি। আগের দিন আমার সাথে যা অভিজ্ঞতা হয়েছিল, না আমাকে ধরেনি, মানে আমি চেকার দেখে তারপরে আবার টিকিট কেটেছিলাম। হ্যাঁ, মন দিয়ে ফোন দেখছে, এই দেখতে পাচ্ছে, ক্যাপচার হচ্ছে ফোনে। হ্যাঁ, আমাদের থেকে দূরত্ব বজায় রেখেছে। তুই কি দেখিসনি আমাদের, নাকি পাত্তা দিসনি? না, ওর একটু অ্যাটিটিউড আছে, আমাদের পাত্তা পাত্তা দেয় না। আমার বন্ধুরাই এমন অ্যাটিটিউড দেখাচ্ছে। এই যে ব্লগস করছি, অনেকগুলো ব্লগস না, একটাই ব্লগ করছি আমি। বাই দ্য ওয়ে, ট্রেন এখন অ্যানাউন্স করে নিয়েছে। ও হ্যাঁ, আগের দিন আমাকে চেকার ধরেনি, আমি চেকার দেখে তারপরে টিকিট কেটে তারপরে ট্রেনে উঠেছিলাম। হ্যাঁ কেটেছি, বাবা পাগল নাকি? সামনে সিগন্যালটা না ব্রেক করেছি ফোনে কথা বলতে বলতে। ভাই তুই এইসব বলিস না, মানে এইসব দেখো, এইসব ছেলেদের কাছে যাবে, আমার কাছে যাবে না। হ্যাঁ, এই অনুগ্রহ করে স্টার্ট হয়ে গেছে, পরে কথা বলছি। এবার দেখা যাচ্ছে, এবার আমরা ঢুকছি হচ্ছে দমদমে। আর এতক্ষণ অবধি আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, সত্যি আমি কেন জানি না। আমার ফ্রন্ট ক্যামেরায় ভালো দেখা যায়, আর আমি বারবার না আমার নিজের মুখের দিকে তাকাচ্ছি ফ্রন্ট ক্যামেরা। এবার আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবো, বাই দেবে। ঠিক আছে, আর কোনো ইন্টারফিন্টো না হয়নি। আমি একবার স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আপাতত লোকজন আমার দিকে এমনভাবে তাকাচ্ছে, আমি একটা পাবলিক রিয়াকশন করলে ভালো হতো। যাই হোক, দেখ যাই বল তাই বল, দেখ আমি কিন্তু না সেজে, দেখ আমার কিন্তু একটা শাইন, আমিও কিছু সাজি। তোমরা বলো সেজেছি কি সাজেনি? আমি বারবার ওদিকে তাকাচ্ছি কেন ভগবান জানে। তোমরা বলো তিয়াসা সেজেছি কি সাজেনি? সাজিনি, জাস্ট লিপস্টিকের ডার্কনেসটা। ভাই এত ডার্ক লিপস্টিক দিয়ে তুই নাটক করছিস? আমাকে দেখো, এবার সানলাইটটা আছে, আমাকে দেখো, মনে হচ্ছে আমি ঘুম থেকে চলে এসেছি, উঠে কোনো মতো ওই দাঁত ফাত মেজে চলে এসেছি। ঠিক আছে, আর কিছু আমি করিনি। হ্যাঁ, টিপটা পড়েছি। না তোমরা জানো আমি কি করেছি। এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে, তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ভরিয়ে দে আগুন। তোমরা গেস করো এটা কোন স্টেশন? যেখানে সবাই ঘুমোচ্ছে। হ্যাঁ সেটাই, এটা সবাই গেস করো এটা কোন স্টেশন হতে পারে। এই ট্রেনটা এসে গেছে, চলো এবার বাগবাজারে নামা যাক। আমরা লাভ, আমি তো পেছন থেকে, দাঁড়া আমাকে একটু নিতে হবে। এখানে যেমন আমরা এখন পৌঁছে গেছি বাগবাজারে। সকাল সকাল আমি মনে ফার্স্ট, এই দাঁড়া রোদটা দিকে, সকাল সকাল মনে আমি ফার্স্ট যাই। কি কাকা, এই ভাই কি সব বলছি, এটা কি সব দেখাতে বলছে, আমি চলে যাচ্ছি। তোমরা যদি বুঝে থাকো তাহলে দেখতে পেয়ে গেছো, যাদের লেজেন্ডাই। এই ওখানটায় ভালো ছিল রে, রোদ্দুরটা ভালো পড়ছিল। দিচ্ছিল ভাই। আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে, তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে। তো বাগবাজারে নেমে মায়ের কিন্তু রূপ দর্শন করে তারপরে কিন্তু আমাদের যাত্রা শুরু হলো। এটা সেই লাভার্স পয়েন্ট, এখন কোনো লাভার্স নেই আপাতত। ওনা সকাল সকাল কিছু কাকু কাকিমারা এসছে লাভার্স পয়েন্টে।
জাস্ট দেখো কুয়াশাটা প্রচণ্ড এখানে, সকালবেলার ওয়েদারটাই আলাদা। চলো ওখানে সব জ্যান্ত দুর্গারা আসতে স্টার্ট করে দিয়েছে রাস্তায়। গাইস এখন দেবজিৎ সামনে যাচ্ছে, আর এখন আমরা প্র্যাঙ্ক করছি ওর সাথে, ঠিক আছে? প্র্যাঙ্ক করছি মানে ওকে আমরা ঠিক পাত্তা দেবো না, দেখছে। হ্যাঁ ট্রেনটা যাচ্ছে, তো চলো স্টার্ট করা যাক। এই তুই দাঁড়িয়ে আছিস কেন ভাই? তুই যা না সামনে ভাই। দেখ দেখ কেমন অমানুষের মতো হাঁটছে, এই যে এই ঘাটটা আমরা সরস্বতী পুজোর সময় এসেছিলাম। জয় মা তারা, জয় মা তারা। তাড়াতাড়ি হাঁট না ভাই। আবার দীপজিৎকে প্র্যাঙ্ক করা হবে। এ দেবজিৎ তাড়াতাড়ি যা ভাই, এটা গিয়ে একটু তাড়াতাড়ি হাঁট। তুই তো হাঁটতেও পারিস না ভাই, তো তাড়াতাড়ি হাঁট। এত কি বলছিস? তোর কথা আমরা কিছু শুনতে চাই না, তোর কথা শুনে কি হবে আমাদের? আশ্চর্য, শোনা এটা অপদার্থ। ওর দ্বারা সাইকেলিং বাইক কিছু হবে না, কি সুন্দর ওরা সাইকেলিং করছে, ওর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বাইকের পিছনে বসলে না চোখে সরষে ফুল দেখিয়ে দেবো। চুপ কর, সরে না। চোখে সরষে ফুল দেখবি। হ্যাঁ তুই চোখে সর্ষে ফুল ঢুকিয়ে বসে থাক। এটা হচ্ছে আমাদের বাউন্ডুলে ঘাটটা, সকালবেলার ভিউ কিছুটা এরম ধরনের। এখানে হচ্ছে সব কাকুরা হচ্ছে যোগা করছে, বেশ ভালো, বেশ যাই হোক। আর এখানে হচ্ছে মডেল মামুনি আর এই বাদরটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? ও বুঝতেও পারছে না যে ওর উপর প্র্যাঙ্ক হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখো গিয়ে কি করবো। না রে, তোর ফোনে ভালো ছবি ওঠে না ভাই, তোর ফোনে একটুও ভালো ছবি ওঠে না ভাই। আমি বাদরের কোনো ফোনে ছবি তুলি না। তিয়াশা তুই যে এত ফটো তুলছিস ওকে দিয়ে, তাও তোর একটা ফটো ভালো আসবে? হ্যাঁ জানা কথাই তো, ওই তো এটা বাদর যখন ফটো তোলে তার মানে ফোনের কি ভালো ফটো আসবে, কি এক্সপেক্ট করছিস তুই? আর এই যে মডেল আর ওর এই জীবন ভেসে যাচ্ছে গঙ্গার জলের মতো। আর তুই কেন আসছিস ভাই? তোকে ভাল লাগছে না, আমার সহ্য হচ্ছে না। তুই শর্ত তুই সরে থাক দেবজিৎ, তোকে ভাল লাগছে না। তোকে ফ্রেমে নিলেও কেমন যেন বাজে আসছে ফ্রেমটা আমার। এটা এখানে ফটোশুট করছে, আমি নাকি বাগবাজারে ঘুরতে এসেছিলাম। বাবা হ্যাঁ তোল ফটো তোল, অ্যাস্থেটিক পোজে ফটো, ওয়েস্টার্ন পরে অ্যাস্থেটিক। আর দিক থেকে এলাম, সব ঠাকুর ফাকুর তৈরি হচ্ছে। ইস কি বাজে হয়েছে, ইস ইস কি বাজে হয়েছে রে ফটোটা। দেবজিৎ তুই ফটোই তুলতে পারিস না ভাই। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। কি বাজে ফটো তুলিস দেবজিৎ সত্যি। দেখো এবার আমরা এসেছি এদিকে কুমোরটুলিতে, এটা তো ফটোশ্যুট করছে। এখানে কাকু হচ্ছে মা দুর্গাকে রেডি করছে, সব আর কি শাড়ি পরানো হচ্ছে। আর ওরা এখানে ফটোশ্যুট করছে। ওই সিংহটার মুখে তুই ঢুকে যাবি। এখানে ফটোই তুলে যাচ্ছে, কি সুন্দর সুন্দর প্রতিমা তোমাদের একটু দেখাই, ছোট ছোট সত্য একটু। ওই দেখো একটা প্রতিমা এখনো তৈরি হচ্ছে, আর এখানেও আরেকটা আছে। কি মিষ্টি লাগছে। আর এদিকে দাঁড়িয়ে আছে আমাদের, আরো চলে গেছে। ই বাহ কি সুন্দর লক্ষ্মী ঠাকুর, এই ওখানে দেখ কি সুন্দর দুর্গা ঠাকুর ইয়ে তৈরি হয়েছে। তারা যাবো যাবো। এই লক্ষ্মী ঠাকুর কি সুন্দর রে লাগছে এখানে, কি সুন্দর। কি সুন্দর লক্ষ্মী ঠাকুরটা। এটা কি থিমের কোনো ঠাকুর নাকি এমনি সিঙ্গেল?
আর ওই যে ওখানে মা দুর্গাকে রেডি করা হয়েছে। এটা ডাকের সাজ বলে না? হ্যাঁ ডাকের সাজে। তো এত ভিডিও ফটোশ্যুট করলে আদৌ কি পোস্ট করবি? করবি না। আর আমি মাইক ফাইক খুলে কখন রেখে দিয়েছি, মানে এরা এদিক ফটো তুলছে ওদিক ফটো তুলছে, একটাও তো ভালো ফটো উঠলোই না। এরা আমাকে অপমান করেছে। হ্যাঁ অবভিয়াসলি অবভিয়াসলি। তো এখন চা খাবো আমরা। ও তো ঘুরেই চলে যাচ্ছে, আমাকে রেখে সবাই চলে যাচ্ছিস তোরা। এখানে ভাল লাগলো এই প্রতিমাগুলো দেখতে, ওখানে লক্ষ্মী ঠাকুরটা বিশেষ করে খুব কিউট। ঠাকুর চলে যাচ্ছে, এটা যেই প্যান্ডেলের ঠাকুর জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি। আর এখানে এরা চা খাচ্ছে, অবশ্য আমিও চা হয়ে গেছে এখন, না চাটা লাগে। ভিডিও ধরে যাওয়ার মতো কেউ না, আমাকে নিজেই ভিডিও ধরতে হয়, নিজেই ওই চা খেতে হয়, অনেক ব্যাপার আছে। হ্যাঁ ও সব কিছু দে ছাড়। দেখো গাইস ভাই ওর থেকে আমি দূরে সরবো, 14 বার আমার হাতে চা ফেলে ভাই। চা খাচ্ছে, তুই ক্যামেরার অ্যাঙ্গেলই ভুল ধরেছিস। এইরকম হয় তো। আমাকে দিয়ে দে ভাই, ওকে দেখো ওকে দেখো। মানে কখন চা ঠান্ডা হয়েছে তাও তিয়াসে কেন নাটক করতে জানি না। আমি মাইকটা আমি খুলে এখন দেখি তিয়াসা ইচ্ছা করছে কি বলতো, ওর ইচ্ছাতে আমাদের কিছু যায় আসে না। ওই ভালো, ওই খেয়ে যাচ্ছে চুপচাপ, ওর ইচ্ছাতে আমাদের সত্যি কিছু যায় আসে না। আর ওদিকে ঠাকুর নিয়ে চলে গেছে ওরা। ভিড় দেখো ভিড়, আজকে তৃতীয়া, এই যে তৃতীয়া তো রে, হ্যাঁ তৃতীয়া সবাই। তাও আরে না চলো চাটাকে আমি কথা বলছি এবার। টাটা। আর এখানে হচ্ছে দেবজিৎ আবার ক্যামেরাটা ভুল অ্যাঙ্গেলে ধরেছিল। তো যাই হোক, আর এখানে প্রচণ্ড পরিমাণে ক্রাউডের জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ তখন আমার কাছে মাইকটা ছিল না, ব্যাগে ছিল। আর তখন এত ক্রাউড হয়েছিল ওই জায়গাটায়, কারণ তোমরা দেখতেই পাচ্ছ সবাই আর কি ঠাকুর নিতে এসছে এখানে, যাদের বাড়ি আর কি, অনেকে বাড়ির ঠাকুর নিতে এসছে, অনেকে পাড়ার ঠাকুর নিতে এসছে। তো প্রচণ্ড ভিড় ছিল আর এত ক্রাউডে কিচ্ছু শোনা যাচ্ছিল না। তো চলো এবার দেখতে থাকো। আর এখানে আমি ওকে বলছিলাম যে তাড়াতাড়ি চ, আর ও বলছে যে আমি এখন ফটো তুলবো। আমি বলছি না ভাই আমি ট্রেন ধরবো। এই তো কি সুন্দর লাগছে ভাই, লাল কালারের শাড়িটা কি পরাইনি, ওটা পরাবে শাড়িটা। তারপরে এবার আমরা কুমোরটুলি থেকে বেরিয়ে চলে এসেছিলাম ঘাটে দিয়ে, এবার এখানে একটু বসে হাওয়া টাওয়া খাচ্ছিলাম। আর দুর্ভাগ্যবশত আমরা যেই ট্রেনটা ধরবো ভেবেছিলাম সেই ট্রেনটা আমরা ধরতে পারিনি। এর জন্য এরা এখানে টেনশন করছে বসে বসে যে কখন বাড়ি যাবো। অবশ্য টেনশন আমারও হচ্ছিল, কিন্তু ওই যে কথায় আছে টেনশন নেই লেনে কা, টেনশন হ্যাঁ দেনে কা। তো এই বলে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। আর তারপর এখানে বসে বসে অনেক কিছু ভালো ভালো ফটো, অনেক ভিডিও আমরা ক্লিক করি। সবাই ভিডিও ক্যামেরা করছে এদিক থেকে। আচ্ছা তিয়াসা কোথায় গেল? দেবজিৎ তিয়াসা কই? আমি খাচ্ছি ওর কোলে আমি বসে আছি আর চিপস খাচ্ছে। ভুক্কার ইনসান। এই দেখ ছবিটা দেখ, ইস কি বাজে ফটো তুলছে। এই দাঁড়া তুই এরকম। আর আমার সাথে স্টে টিউন থাকার জন্য কিন্তু অবশ্যই এফবিতে অঙ্কিতা মণ্ডল অফিসিয়াল পেজটাকে ফলো করে রাখতে হবে। আর তার সাথে সাথে ইউটিউবে কিন্তু অঙ্কিতা মণ্ডল অফিসিয়াল চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। আরে আমি ওটা বেরিট করে দেব। তোর কি অবস্থা, এরা ফটো তুলেই যাচ্ছে। পুরো ব্যাগ আর দাঁড়াস না। চলো গেট খুলে দিয়েছে, এবার ভিড়। বাবা রে দাঁড়া, পড়ে যাবো। এই সাবধানে আয়। ফাইনালি এই ভিড়টা আমরা অতিক্রম করলাম। এই ভিড়টা জাস্ট এই ভিড়টাকে দেখো। এখানে যদি একটা ব্রিজ দিত তাহলে আমরা আগে ট্রেনটা ধরে নিতে পারতাম। তো এখন আমরা বসে আছি বাগবাজার স্টেশনে। আমরা 3টে ট্রেন অলরেডি মিস করে ফেলেছি, আর এটা যদি মিস করি তাহলে 4 নম্বর ট্রেন হয়ে যাবে। আর সব থেকে মজার কথা কি জানো, আমি হচ্ছে ইন্ট্রো দিতেই ভুলে গেছি গাইস। পুরো ঘুরে টুরে চলে এসেছি, ইন্ট্রো দিতে ভুলে গেছি। আর এরা এখানে ফটো দেওয়া নেওয়া করেই যাচ্ছে, মানে কি বলবো ভাই, অনেক ফটো তুলেছিস ভাই তোরা, পুরো ঘেমে গেছে। আমরা এখন আপাতত ট্রেনে বসে আছি, এবার হচ্ছে বাড়ি যাচ্ছি। আর আমাদের যাওয়ার কথা ছিল 10টা51 ট্রেন, তো 10টা51 ট্রেন ধরে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল। এখন আমরা যাচ্ছি কটা বাজে? 11টা
এখন বাজে 12:07। আর এই ব্যক্তি তো মানে গান শুনতে শুনতে অন্য জগতেই চলে গেছে। কিছু বলতে চাস? গাইস ইমাজিন করছে। তাহলে ইমাজিন করছে। ইমাজিন না, ইমাজিন। ইমাজিন এই আমরা কি সব ভুলভাল বলছি, কানে হেডফোন মানে দিয়ে রেখেছে তো এর জন্য। তো চলো টাটা।